আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা সিলেক্টিং নিয়ে আলোচনা করেছি। আজকের পর্বে আমরা সিলেক্টিং এর কন্ডিশনাল সিলেক্টিং নিয়ে আলোচনা করব এবং অ্যাসাইন নিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করি। আচ্ছা, ধরেন আমাদের এই ডাটা ফ্রেমটা রয়েছে, আপনাদের কাছে এরকম অনেক ডাটা ফ্রেম থাকতে পারে। এখন আমি সিলেক্ট করতে চাচ্ছি যাদের ডিটেকশন ক্লাস আইডি 10। এখানে দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের ক্লাস আইডি রয়েছে এবং কতগুলো তো 10 আছে ডিটেকশন ক্লাস আইডি, সেটা আমরা আসলে দেখতে পাচ্ছি এবং সেই ডাটাগুলোকে প্রথম পর্যায়ে সিলেক্ট করতে যাচ্ছি। তো এর জন্য আমরা আমাদের এটাতে চলে গেলাম। তো আমরা গত পর্বে আমাদের যে সিএসভিটা রয়েছে সেটাকে লোকেশন ডিএফ এর মাধ্যমে নিয়েছিলাম, সেটা সিলেক্ট নিলাম এবং এটা আপনারা দেখতে পারবেন হেডিং দিয়ে আমি দেখিয়েছি এটা আপনাদের, আবার এটা অন করে রাখলাম। তো আমাদের যাদের ডিটেকশন ক্লাস আইডি 10 তাদেরকে আমি নিতে চাচ্ছি। তো লোকেশন ডিএফ ডাটা ফ্রেম এর ভিতর থেকে আমরা ডিটেকশন ক্লাস আইডি এই কলামটাকে নিব। এই কলামের ভিতরে যাদের ক্লাস আইডি 10 হবে সেই ডাটাগুলোকে নিব এবং সেই ডাটাগুলো যখন পাচ্ছে তখন এখানে অটোমেটিক্যালি আমার ট্রু দেখাচ্ছে এবং কিছু ডাটাকে ফলস দেখাচ্ছে। এবং যেগুলোতে ট্রু দেখাচ্ছে সেই ডাটাগুলোকে শো করানোর জন্য আমি লোকেশন দিয়ে মানে ডাটা ফ্রেম যেটা ভেরিয়েবল নিয়েছিলাম সেই ডাটা ফ্রেমের ভিতরে ওই কন্ডিশনটা আমি বসাই দিলাম জাস্ট। এখন যদি আমি করি তখন এখানে দেখতে পাচ্ছেন আমার 14,721টা রো রয়েছে। তো পার্টিকুলার কন্ডিশনের উপর ডিপেন্ড করে আমি সেই ডাটাগুলোকে দেখতে পারলাম। এখানে যদি আমি দিতাম ধরেন 9 নাম্বার আইডি, তো এখানে দেখা যাচ্ছে এখানে যদি দিতাম আমি 9 তখন আরও কম চলে আসতো, এখানে 277টা রো চলে আসছে। তো আমি কি কাজ করলাম, এই যে ডিটেকশন ক্লাস আইডিতে যাদের ক্লাস আইডি আসলে 9 সেই ডাটাগুলোকে শো করালাম। তো একটা কন্ডিশন আমরা শিখলাম, একটা কন্ডিশনের রেসপেক্টে পার্টিকুলার ডাটাগুলোকে আমরা এইভাবে শো করাতে পারি। এখন ধরেন মাল্টিপল কন্ডিশন যদি হয়, যেমন যাদের ডিটেকশন ক্লাস আইডি 9 এবং যাদের ডিটেকশন ক্লাস আইডি এবং কনফিডেন্স, যাদের ডিটেকশন ক্লাস আইডি 9 এবং কনফিডেন্স, এই যে ডিটেকশন কনফিডেন্স 60%-এর উপরে অর্থাৎ 0.6 এর উপরে তাদেরকে আমি শো করাতে যাচ্ছি। তো দুইটা কন্ডিশন আলাদা, দুইটা কন্ডিশন নিয়ে ডাটাকে কীভাবে শো করাতে হয়। প্রথমে দেখি এই কন্ডিশনটা নিলাম, এই কন্ডিশনটা নেওয়া হলো এবং আমি বলতে চাচ্ছি এই কন্ডিশনে তো কিছু ডাটাকে ট্রু দেখাচ্ছে। ওকে, যদি দেখি কি অনেক ডাটাকে ফলস দেখাচ্ছে, তাদের মধ্যে কিছু ডাটাকে হয়তো ট্রু দেখাচ্ছে। এবং আমি যাদের ডিটেকশন কনফিডেন্স, এই যে ডিটেকশন কনফিডেন্স ডিটেকশন লোকেশন ডিএফ আমি নেই, লোকেশন ডিএফ এবং ডিটেকশন কনফিডেন্স ইজ গ্রেটার দ্যান 0.60 তাদেরকে আমি দেখাবো। তো নিলাম ডিটেকশন কনফিডেন্স ইজ গ্রেটার ইকুয়াল, আমরা দিই একটু, এখানে একটা ইরোর প্রদর্শন করতেছে যে এই সাইনটা আমার এখানে আসলে পাচ্ছে না, তাই না? তো আসলে পাবে না, এটা তো হতে পারে না, এটা পাইতেই হবে। তো আমরা এখানে ডট ইউজ করতে পারি, তাহলে অবশ্যই পাওয়ার তো কথা। ওকে, আমরা একটু দেখি। ওকে, এখানে আমাদের একটা ইরোর শো করতেছে, কারণ হচ্ছে আমরা এখানে যে ডিটেকশন কনফিডেন্সটা ইউজ করেছি সেটা আসলে একটা স্ট্রিং নাম্বার ছিল, এটাকে আমরা কনভার্ট করি নাই। আমাদের এটাকে কনভার্ট করলে আসলে এটা ইরোর দেবে না। তো আমরা অন্য একটা কন্ডিশন দিয়ে দেখি, যেমন এখানে একটা কন্ডিশন দিলাম যে যাদের ক্লাস আইডি 9 এবং যার কনফিডেন্স আমরা একটা এখানে বলে দিতে পারি যার কনফিডেন্স, এই যে যার কনফিডেন্স একটা যে কোনো একটা কনফিডেন্স দিই, এই কনফিডেন্সটা হবে ইকুয়াল এখানে আমরা দিই যে যার কনফিডেন্স এটা হবে সেই ডাটাটাকে তুমি শো করাও। তো দেখা যাচ্ছে যে সব ফলস, তো আমাদের কোনো একটা পার্টিকুলার ডাটা এটার ট্রু হবে। তো আমরা একটু লোকেশনটা দেখি যে এটা আসলে কোন ডাটাটাকে মিন করতেছি আমি, লোকেশন ডিএফ। তো এরপরে হচ্ছে আমাদের এখানে আমাদের বলে দিতে হবে এই ইন্ডিং। তো দেখা যাচ্ছে যে পার্টিকুলার ওই ডাটাটাকে আমরা সিলেকশন করতে পারছি। তো ডাবল কন্ডিশন দেওয়ার জন্য এখানে অ্যান্ড বা ওয়ার দিতে হয়। দুইটা কন্ডিশনে যদি আমাদের স্যাটিসফাই করার দরকার পড়ে তখন অ্যান্ড, আর যদি যে কোনো একটা কন্ডিশন স্যাটিসফাই করার দরকার পড়ে তখন ওয়ার। তো এটা
তাহলে আমাদের এটা হয়ে গেল। এখন আমরা আরেকটা জিনিস দেখতে পারি যে ধরেন আমাদের এখানে যাদের ক্লাস আইডি, দুইটা ক্লাস আইডি ডাটা আমরা যাচ্ছি, যাদের ক্লাস আইডি 10 এবং যাদের ক্লাস আইডি 9, সেই সমস্ত ডাটাগুলোকে ডাটা ফ্রেম থেকে শো করাতে। তো ধরেন আমার লোকেশন ডিএফ থেকে যাদের ক্লাস আইডি 10 এবং ক্লাস আইডি 9 তাদেরকে শো করাবো। লোকেশন ডিএফ থেকে আমি আসলে কোন ইয়েটার প্রেক্ষাপটে সার্চ দিতে যাচ্ছি, ডিটেকশন ক্লাস আইডি ডট ইজ ইন, তার ভিতরে যদি আমার পার্টিকুলার ক্লাস আইডি 10 এবং পার্টিকুলার ক্লাস আইডি 9 যদি হয়, সেই সমস্ত ডাটাগুলোকে ট্রু দেখাচ্ছে। তো এই ডাটাগুলোকে আমরা শো করানোর জন্য জাস্ট এর সামনে লোকেশন ডিএফ এটা শো করাই হয়ে গেল। তো দেখা যাচ্ছে যে দুইটা কলামের ডাটাকে একসঙ্গে আমরা শো করাতে পারতেছি, বা দুইটা কন্ডিশন দিয়ে আমরা এখানে ডাটাগুলোকে খুব সহজভাবে শো করাতে পারতেছি। তো এটাই আমরা যদি আমাদের যে লোকেশন ডিএফ রয়েছে, আমরা পরবর্তীতে অন্য সিএসভি নিয়ে আরও কাজ করব। যেমন লোকেশন যে ডিএফ রয়েছে সেটাতে নতুন একটা যদি কলাম ইন্ডেক্সিং করতে চাই, যে ধরলাম নেম ইন্ডেক্সিং, তো এখানে আমরা নেমে দিলাম ধরলাম আননোন। তো আমরা যদি এখন আমাদের লোকেশন ডিএফটা দেখি, শেষের দিকে দেখতে পারবো যে আমরা যে কলামটা দিলাম সেই কলামে আননোন সব ডাটা এখানে বসে গিয়েছে অটোমেটিক্যালি। তো আমরা এটার মাধ্যমে ডাটাকে অ্যাসাইনিং করতে পারলাম, যে কোনো একটা পার্টিকুলার কলাম ক্রিয়েট করে সেই পার্টিকুলার কলামে ডাটাকে অ্যাসাইনিং করতে পারলাম। এখন আমরা যদি ইন্ডেক্সিং করতে চাই অ্যাসাইনিং এর উপর ডিপেন্ড করে, যেমন আমরা এখানে আমাদের একটা ইন্ডেক্সিং আছে, আমরা আমাদের ধরেন 0 থেকে 18,920 পর্যন্ত ইন্ডেক্সিং আছে, আমরা এটাকে ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিং করতে যাচ্ছি। তো সেজন্য আমরা লোকেশন ডিএফ আমাদের যে ডাটা ফ্রেমটা রয়েছে সেটা এখানে আমরা ব্যাকওয়ার্ড ইন্ডেক্স রেঞ্জ, এবং আমরা ব্যাকওয়ার্ড ইন্ডেক্সে এখানে লেন্থ বলে দিতে হবে আমাদের কিসের লেন্থ, আমাদের ইন্ডেক্সিং কতটুকু সেটা, এবং কত থেকে শুরু হবে 0 থেকে কোথায় গিয়ে শেষ হবে, মানে মাঝে স্টেপ কতগুলো সেটা আমাদের এখানে বলে দিতে হবে। সরি, এখানে ইন্ডেক্স আমাদের বলে দেওয়া নাই, তো আমরা লেন্থ দেখতে পারি। এখানে যেহেতু আমাদের ইন্ডেক্স নাই, তো ওখানে সেজন্য ইন্ডেক্স নিচ্ছে না, আমরা যে কোনো একটা লেন্থ নেই, যেমন ট্র্যাক আইডির লেন্থ নেই। ওকে, ট্র্যাক আইডিও বলতেছে যে নাই, ইন্ডেক্সটা এখান থেকে দেই। ওকে, লেন ভ্যালু 5 ডাজ নট ম্যাচ ইন্ডেক্স 988। ওকে, আমরা এখানে লেন চার রেঞ্জটা বলে দিতে পারি। এর পরবর্তীতে আমরা দেখব যে এটা আসলে কিভাবে ডাটা দেওয়া যেতে পারে। তো এখন যদি আমরা লোকেশন ডিএফটা দেখি, তো দেখব যে সে আমাদের 18,921 থেকে শুরু হয়ে রিভার্সলি ইন্ডেক্সিং হচ্ছে। তো আমরা আজকে শিখলাম যে কিভাবে আমাদের ইন্ডেক্সিং করতে হয়, কিভাবে কন্ডিশন দিয়ে ডাটা সিলেক্ট করতে হয়। আজকে এ পর্যন্তই। আমরা আমাদের আগামী পর্বে বিভিন্ন ধরনের ফাংশন নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।